হ্যালো গাইস, আজকের ঘটনা দিয়ে দু চারটে লাইন আমি বলতে চাই। সবাই বলে মেয়েরা সেফ নয়। স্কুল, কলেজ, হসপিটাল, বাস, অটো, টোটো, কোথাও মেয়েরা সেফ নয়, কোথাও না। অলি গলি কোথাও মেয়েরা সেফ নয়। আজকে যদি মেয়েরা পড়তে যায়, বাড়ির বাবা মারা ভয়ে ভয়ে থাকে, কখন আসবে আমার মেয়েরা, কখন আসবে, আমার মেয়ের সাথে কি হলো। যেমন দেখে নিন না, মৌমিতার সাথে হয়েছে। কেউ কি জানতো মৌমিতার সাথে এরকম ঘটনা ঘটবে? কেউ জানতো না। কি দোষ ছিল মেয়েটার যে এরকম করে নৃশংসভাবে পশুদের মতন ওর দেহটাকে ছিন্ন বিচ্ছিন্ন করলো? কি দোষ ছিল? কিছুই তো দোষ ছিল না। সে তো ডাক্তার। ডাক্তারকে আর একটা ভগবান রূপে দেখা যায়। আমাদের শরীরের ভেতরে যদি কিছু হয়, সে কোথায় যাওয়া যায়? ডাক্তারের কাছে। তারাই ঠিক করে দেয়। আর দিদি, আপনি যে বলছেন 10 লক্ষ টাকা দিয়ে তার জন্য কিছু তৈরি করে দেবেন, সে তো তৈরি করে দিতেই পারেন, কিন্তু তার মা বাবার যে মেটে গেছে সেটাকে এনে দিতে পারবেন? কখনোই এনে দিতে। টাকা দিয়ে সব কিছু বিচার হয় না। সব কিছু বিচার, আরে লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছেন, লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে কি হচ্ছে? মেয়েদেরকে টাকা দিয়ে কি সব কিছু কেনা যায় নাকি? একদম নয়। মেয়েরা স্ট্রং হও, জাগো মেয়েরা জাগো। নিজেদের লড়াইকে নিজেরাই করতে হবে। কেউ আসবে না পাশে, কোনো পার্টি, কোনো সমাজ, কোনো প্রশাসন, কেউ আসবে না। এই যে আজকে মৌমিতার সাথে এরকম হয়েছে, দুদিন পর ঠিক এটা থেমে যাবে, কিন্তু তার মা বাবার ভিতরে যে ঝড় নেমে গেছে সেটা কি থামবে? সেটা থামবে না। তাই বলছি, দোষীদের শাস্তি হওয়া চাই, তাদের ফাঁসি হওয়ার দরকার। আজকে মৌমিতার হয়েছে, কাল আপনার ঘরের মেয়েদের হবে না, কোন গ্যারেন্টি আছে? কেউ কি বলে দিতে পারবে গ্যারেন্টি? কেউ বলে দিতে পারবে না। সরি, আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি তার জন্য ক্ষমা চাইছি। আর যদি ভিডিওটা ভালো লাগে